আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগটা যারা দেখেছেন, আমার গত ব্লগটাতে গতকালকে ছিল আমার ড্রাইভিংয়ের থিওরি ক্লাস, যেটা ড্রাইভিং কোর্সে ভর্তি হওয়ার পরে 6 ঘন্টার একটা থিওরি ক্লাস থাকে, যেটা সম্পূর্ণটা হয় মালয় ভাষায়। কে ফোন দিছে দেখি? না, ইংলিশ বলবো। তো আমার খুব একটা জরুরি ফোন আসছিল, একটু কথা বলে নিলাম। তো যেটা বলতেছিলাম যে দেখেছেন আমার ওইটা 6 ঘন্টার একটা থিওরি ক্লাস ছিল, যেটা 6 ঘন্টা পুরোটাই দুইটা টিচার 6 ঘন্টায় ক্লাস নিয়েছে। মাঝখানে 2টা ব্রেক ছিল, সকালের দিকে 11টার দিকে একটা ব্রেক ছিল। ক্লাস শুরু হয়েছিল 9:15 থেকে, 11টার দিকে একটা ব্রেক, তারপরে 1টার দিকে মনে একটা ব্রেক। ক্লাস শেষ হয়েছে 3:30টার দিকে। ব্রেক ছিল 10-15 মিনিটের ব্রেক। তো 2টা টিচার ক্লাস নিয়েছে, যার সিঙ্গেল একটা ওয়ার্ড আমি বুঝিনি। এখন হয়তো আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে আপু আপনি মালয় ভাষায় ক্লাস করেছেন, যার একটা ওয়ার্ডও বুঝেন নাই। যে সেম কোশ্চেনটা আমার ভাই আমাকে আজকে ফোন দিয়ে বলতেছিল যে তুই যে বললি তুই কিছুই বুঝিস নাই, তাহলে তুই এক্সাম দিবি কিভাবে? তো আমরা যেহেতু ফরেনার, আমাদের কোশ্চেনটা হবে ইংলিশে। আর আমি যে ইনস্টিটিউটের থ্রুতে গিয়েছি, আমি যেখানে ক্লাস করতে গিয়েছি, ওটা হলো জেপিজে অফিস আর কি। ওইটা হলো ওইখানে, ওইটার আন্ডারে অনেকগুলো ইনস্টিটিউট আছে আর কি। যে ওই একটা ইনস্টিটিউটের থ্রুতে আমি গিয়েছি। তো ওই আমার যে যিনি আমাকে শিখাবেন, প্র্যাকটিক্যালটা শিখাবেন, উনি আমাকে আজকে একটা অ্যাপস দিয়ে দিয়েছে, বলেছে এটা প্র্যাকটিস করো। আলহামদুলিল্লাহ এই অ্যাপসটা আমি অনেকদিন ধরে প্র্যাকটিস করতেছিলাম টুকটাক করে। তো এখন তো আরও ভালোভাবে প্র্যাকটিস করতেছি। তো আমার কোশ্চেনটা হবে, আমি যেহেতু ফরেনার, আমারটা পুরোটা ইংলিশে কোশ্চেন হবে। তো আমাকে ইংলিশেই আনসার দিতে হবে। 50 মার্কের MCQ কোশ্চেন হবে, ওখান থেকে 42 পাইলে পাস। আল্লাহ ভালো বলতে পারে, কি করব জানি না। অনেক দিন পড়াশোনা থেকে ডিটাচড, পড়াশোনা করতেও এখন আর আসলে আলসেমি লাগে। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আলহামদুলিল্লাহ পাশ করে যাই। থিওরিতে পাশ করে গেলে দেন আমি লার্নিং লাইসেন্স পাবো। লার্নিং লাইসেন্সটা পেলে দেন আমি প্র্যাকটিক্যাল শুরু করব আর কি। আপনারা সবাই দোয়া করবেন, যারা আমাকে পছন্দ করেন না তারাও দোয়া করবেন, কারণ এটা আমার আম্মার একটা ছোট্ট বলেন বা বড় বলেন, খুব ইচ্ছা ছিল তার মেয়ে ড্রাইভ করুক। ড্রাইভিং শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু মালয়েশিয়ান ড্রাইভিং লাইসেন্স দিয়ে আমাকে ড্রাইভিংটা করতে হবে। এটা স্বাভাবিক, যে দেশে থাকি সে দেশের লাইসেন্স ইউজ করতে হবে। তো আমার তো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স না, মালয়েশিয়ান লাইসেন্স। সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। আর নিজের ভাইকেও ড্রাইভ করতে দেখছি, ভাইয়াও ড্রাইভিং শিখতেছে। ওকে আমি বারবার করে বলতেছিলাম, ভাইয়া নিজের গাড়ি নিজের ড্রাইভ করার মধ্যে অন্যরকম শান্তি। আর তুই ড্রাইভ করলে একে তো তোর গাড়ি, তোর ভিতরে একটা আলাদা কেয়ার থাকবে, যেটা আমার গাড়ি, এটাকে কেয়ার করে প্রুডেন্টলি বা সেফলি আমাকে ড্রাইভ করতে হবে। ওইটা একটা জিনিস তোর মধ্যে থাকবে। আর একটা কথা দেখ, একটা সিট আলাদা করে ড্রাইভারের জন্য বরাদ্দ হয়। ম্যাক্সিমাম বাংলাদেশে সবারই ড্রাইভার থাকে, একটা সিট আলাদা করে ড্রাইভারের জন্য চলে যায়, ড্রাইভারকে বেতন দিতে হয়। তো সেটা তোর হইল না। তোর গাড়ি, তুই তো আর গাড়িটা ভাড়া দেওয়ার উদ্দেশ্যে কিনিস নাই, তুই গাড়ি কিনছিস তোদের পার্সোনাল ইউজের জন্য। তো সেক্ষেত্রে তুই যদি ড্রাইভিংটা শিখিস তাহলে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হয়। তো আলহামদুলিল্লাহ ভাইয়া মোটামুটি শিখতেছে। আমাদের যে ড্রাইভার, ভাইয়ার যে ড্রাইভার, উনি ভাইয়াকে শিখাচ্ছেন। তো আজকেও আমাকে বিকালের দিকে ফোন দিয়েছে। আমার ভাইয়ার একটা জিনিস আমার খুব ভালো লাগে, জানি না সব ভাই বোনের মধ্যে এই বন্ডিংটা আছে কি না। মানে ছোটোখাটো যে কোনো একটা জিনিস হোক না কেন আমাকে ফোন দিয়ে বলে, এটা আমার কাছে খুব শান্তি লাগে, খুবই শান্তি লাগে যে আমাকে বলতেছে। তা আমাকে ফোন দিছে বিকালবেলা, আমি তখন শুয়ে প্র্যাকটিস করতেছি, আমার এক্সামের প্রিপারেশন নিচ্ছি। ও তখনই বলতেছিল যে তুই তাহলে কিভাবে কি করবি, যে কিছুই যেহেতু বুঝিস নাই ক্লাসে। তো বলতেছে আমি তানজিলাদের ওইখান থেকে বাড়ি পর্যন্ত ড্রাইভ করে আসছি। আমি বললাম তুই হাইওয়ে দিয়ে ড্রাইভ করে আসছিস, তুই ব্রিজ মানে লালন শাহ সেতুর উপর দিয়ে ড্রাইভ করে আসছিস? বলছে হ্যাঁ, আমার স্পিড কম ছিল। আমি বললাম স্পিডটা কোনো বিষয় না, ড্রাইভিং ক্লাসে কখনো স্পিড টা শেখায় না কোনো ড্রাইভিং ক্লাসেই। মানে এখানে আমি অন্যটা জানি না, এখানে আমি যতটুকু পড়েছি, পড়াশোনা করেছি, আপনাকে বা যাকেই হোক স্পিড তুলতে হবে গাড়ির, এটা কখনো শিখায় না। তো স্পিডটা কোনো মেন বিষয় না, তুই আস্তে ধীরে সেফলি ড্রাইভ কর, আস্তে আস্তে ড্রাইভ কর, চারদিকে দেখে শুনে ড্রাইভ কর, এটাই হলো মেন।
তো নিজের ভাইকেও যখন ড্রাইভ করতে দেখছি, নিজের গাড়ি নিজে কিনেছে, নিজের গাড়ি নিজে ড্রাইভ করবে, এটার মধ্যে অন্যরকম একটা শান্তি। আর আমাদের এখানে ড্রাইভিংটা আসলে একটা নেসেসারি জিনিস। 10টা বছর মালয়েশিয়াতে আছি, কেন যে শিখি নাই জানি না। তো মাঝে মধ্যে আপনাদের ভাইয়ের সাথে একটু চালাতাম, ওই হাতে খড়ি হতো, শিখতাম, আবার চালানো বন্ধ করতাম। এবার মানে আসলে সব কিছু মিলাই এবার আলহামদুলিল্লাহ মাথায় সেট হয়ে গিয়েছিল, না আমাকে শিখতে হবে যেভাবেই হোক। কারণ আমার তাবিব নেক্সট সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ স্কুলে যাবে। তো আমার তাবিবকে আমি দূরের কোনো স্কুলে এখনই দিব না, যেহেতু ওর এখনও 6 বছর পুরা হয়নি, ও এখনও অনেক বাচ্চা। ওর মধ্যে তোষানের মতো অনেক কিছুই নাই, আবার তোষানের চাইতে বেশি কিছু আলহামদুলিল্লাহ আছে। তো এই কারণে আমার ইচ্ছে ওকে আশেপাশে কোনো স্কুলে দিব, যাতে করে আমি ওকে নিয়ে আসা করতে পারি। তো বাসায় গাড়ি আমার পার্কিংয়ে পড়ে থাকে, আপনাদের ভাইয়া তো অফিসে গাড়ি নিয়ে যায় না, কারণ বাসার পাশেই অফিস, ওখানে পার্কিংয়ের সমস্যার জন্য নেয় না। তো আমার আল্লাহ আলহামদুলিল্লাহ আছে, তো আমি কেন মানে শিখবো না, এটাই আর কি। তো আল্লাহ যদি সহায় হন, সবার যদি দোয়া থাকে, ইনশাআল্লাহ আমি এটার কোর্সটা কমপ্লিট করে ইনশাআল্লাহ বের হব। যেটা যতটা টাইম লাগুক না কেন, কোনো সমস্যা নেই। ভর্তি যেহেতু হয়েছি, ইনশাআল্লাহ কমপ্লিট করে বের হব। আমি আজকে 2-3টা কথা বলবো। আসলে আমরা সবাই ম্যাচিউর, আমরা কেউই বাচ্চা না। এই জুলাই 23 তারিখে আমার পুরো 36 বছর হবে। হয়তো অনেকে বিশ্বাস করবেন, অনেকে করবেন না। আমার জন্ম 89-তে, আমার সার্টিফিকেটে দেওয়া আছে 92। ওই যে আগেকার একটা ট্রেন্ড ছিল না, যে বয়স কমাই দেয়, আমার টিচার কমায় 92 দিয়েছে, বাট আমার জন্ম 89-তে। তো এই 26 তারিখে আমার 36 বছর হবে। 36 বছর কম না। তো আমার কিছু আপুরা আছেন, কিছু বলবো, হাতে গোনা 2-4-5 জন আপুরা আছেন, যারা একটা টাইমে আমার ইউটিউবে এমন উল্টাপাল্টা কমেন্ট করতেন। আসলে মেয়ে হয়ে যখন আমরা মেয়েদের শত্রু হয়ে যাই, আর মেয়ে হয়ে মেয়েদের শত্রুটাই বেশি হয়, ছেলেরা মেয়েদের শত্রু খুব কম হয়। আর ছেলেরা 4-5 জন ছেলে যদি একসাথে ফ্রেন্ডশিপ হয়, ওদের মধ্যে কোনো ঝামেলা হয় না। 2টার জায়গায় 3টা মেয়ে যখন একসাথে বসে গল্প করে, তাদের মধ্যে কিন্তু ঝামেলা শুরু হয়ে যায়। এরটা বলে ওরটা বলে, মানে এরকম একটা অবস্থা। এটা মানে আমাদের বাংলাদেশে এটা না আরো অন্য কান্ট্রিতে হয় আমি জানি না, বাট আমাদের কান্ট্রিটা, আমাদের বাংলাদেশি, আমাদের মধ্যে মনে হয় জিনিসটা বেশি। আমিও এটার ঊর্ধ্বে যাব না, আমি একদম ধোয়া তুলসী পাতা না। তো 2-3 জন আপু আছেন যারা আমেরিকা, লন্ডন না, বিশেষ করে আমেরিকা, আমি জানি না আমেরিকার আপুরা মানে যারা আমাকে কমেন্ট করেছেন আর কি আমার ফেসবুকে যেহেতু আমি এখন অনেক অ্যাক্টিভ, ফেসবুকে প্রায় দিনের মধ্যে 2-3টা পোস্ট আমার শেয়ার করাই হয়, পোস্ট আমি দেই। তো ওইখানে এমন কমেন্ট করেন, আমার খুব অবাক লাগে এবং অনেক খারাপ লাগে। অবাক লাগে কারণ আমি যখন ওনাদের প্রোফাইলে ঢুকি, খুবই ভদ্র ফ্যামিলি ভদ্র, ছবিতে এরকমই মনে হয়, দেখতেও এরকম মনে হয়, কিন্তু ওইসব আপুদের মুখের যা ভাষা, ওনারা এমন ভাষা ইউজ করেন যেগুলো আসলে ওনাদের ওই ছবির সাথে যায় না আসলে। তো আমার কথা, ভাই বা আপু, ভাই বলবো না, আপু, আপনি আমাকে চিনেন না। আমাকে এই ভিডিওটা যেহেতু আমার পেজেও যাবে, আমার ফেসবুক পেজেও যাবে, তো ওনারা নিশ্চয়ই ওনারা আমার নিয়মিত ফলোয়ার, এটা আমি 100% শিওর। আমি যদি ডেইলি ফেসবুকে 10টা পোস্টও দেই, ওনারা প্রত্যেকটা পোস্ট আমার সবার আগে ফলো করে, এটাই হলো কথা। এরকম ফলোয়ার আমার আছে, এটাও একটা আলহামদুলিল্লাহ। তো আমি বলি যে আপনি বা আপনারা 2-3 জন যারা আছেন, আপনাদের ছবি আমি তুলে রেখেছি। আমি ইচ্ছা করলে আজকের এই ভিডিওতে আপনাদের ছবিগুলো শো করতে পারতাম, বাট আমি ছবি শো করলাম না। কিন্তু আমি বলি, আপনাদের প্রোফাইল থেকে, ফেসবুকে কমেন্ট করলে তো প্রোফাইলে ঢোকা যায়, প্রোফাইল থেকে ছবি তুলে আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি। আপনারা মোটামুটি ভালো বয়সের, আমার চাইতে বয়সে 10-12 বছরের বড় হবেন। আপনাদেরকে এজন্য আমি সম্মানের সহিত আপনি করে বলছি, যদিও আপনাদেরকে আমার আপনি করে বলা উচিত না, কারণ আপনাদের মুখের ভাষা এতটাই জঘন্য। তো আপনাদেরকে বলছি, আপনারা আমাকে পার্সোনালি চিনেন না, আমার সাথে কখনো বসে 1 কাপ চাও আপনারা খান নাই। যদি কখনো মনে হয় যে হ্যাঁ আমাকে এগুলো সামনে, যেগুলো আমি আপনি 2-1টা যে আপুরা আছেন যারা আমার মানে পেজে কমেন্ট করতেছেন, যেহেতু ইউটিউব কমেন্ট অফ পেজে করতেছেন,
আপনাদের যদি সাহস থাকে, বুকে যদি সাহস থাকে, প্লিজ আসবেন। আমার বাসাতেই আপনাদেরকে ইনভাইট করলাম, আমার বাসাতে ইনভাইট করলাম। আমার ড্রয়িং রুমে বসে আমার সাথে 1 কাপ চা খাবেন, সাথে আমাকে নিয়ে আপনাদের ওই যে ফেসবুকে যেরকম কমেন্টগুলো করেন, ওই কমেন্টগুলো আমার সামনে বসে করবেন। এটা যদি করতে পারেন তাহলে বুঝবো যে আপনি ওকে, আপনার মধ্যে দম আছে, তাহলে বুঝবো। ওই মানে একজনকে দেখে আপনি যেহেতু আমাকে কমেন্ট করতে পারতেছেন, আমার অপশনটা আছে, আমি পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি, এজন্য আপনি মানে মুখে যেমন ইচ্ছা তেমন ভাষা ইউজ করতে পারতেছেন, সমস্যা নাই। কিন্তু একবার চিন্তা করে দেখবেন যে আপনি এরকম ভাষাটা ইউজ করতেছেন, আমি যদি এটা পাবলিকলি এটাকে এক্সপোজ করি, যেহেতু আমার পাবলিক প্ল্যাটফর্ম আছে, আমি যদি পাবলিকলি এক্সপোজ করি, হয়তো বা দেখা যাবে আপনার ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে কেউ আমার ভিডিও দেখে, এবং যখন দেখবে যে আপনার এত সুন্দর একটা চেহারার আড়ালে আপনার এত কুৎসিত একটা মন, এবং আপনার মন, সেই কুৎসিত মন থেকে এরকম ওয়ার্ডগুলো আপনার মুখে আসতেছে, মুখ থেকে হাতের লেখনীতে আসতেছে, তখন হয়তো বা আপনার সম্পর্কে তাদের ধারণাটা সম্পূর্ণই পাল্টে যাবে। কারণ আপনারও একটা ফ্রেন্ড সার্কেল নিশ্চয়ই আছে, সেটা আপনি যেখানে থাকেন সেখানে বলেন, বা যেহেতু আপনার রুট বাংলাদেশে, আপনি বাংলাদেশে আপনার ফ্যামিলি আছে, ফ্রেন্ডরা আছে, তো তারাও জিনিসটা দেখতে পাবে। তো এই কারণে আমি আর আপনাকে ওইভাবে, আপনাদেরকে ওইভাবে 2-3 জন হাতে গোনা, আমি তাদের নামটাও এখন মুখস্থ বলে দিতে পারবো, হাতে গোনা 2-3 জন, এবং ওনারা প্রত্যেকেই আমার চাইতে বয়সে 10-12 বছরের বড় হবে। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, আসুন একসাথে বসে 1 কাপ চা খাই, এবং আমার সম্পর্কে আপনাদের যে সমালোচনাগুলো আছে এটা আমার সামনে বসে বললে আমি অনেক খুশি হব। আমার বাসায় থাকবেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে আমার বাসায় ইনভাইট করলাম। আমি বলতাম না, কারণ হলো কয়েকদিন ধরেই দেখেছি, এবং সেম পার্সনগুলাই ঘুরাই ফেরাই আমি ইগনোর করেছি। ইগনোর ক্ষমতা আমার অনেক বেশি, আমি অনেক ইগনোর করতে জানি। আমার আম্মু মারা যাওয়ার পর থেকে ইগনোর করা, ধৈর্য শক্তি বলেন, সবকিছু আলহামদুলিল্লাহ আমার আরো 100 গুণ বেড়ে গেছে। এখন আমাকে কেউ ডিরেক্টলি ইনডিরেক্টলি কষ্ট দিলেও আমার কষ্ট লাগে না, আমি কষ্ট পাই না। আমি জাস্ট ইগনোর করে শুধু এটাই ভাবি, মা মারা গেছে, সেই কষ্ট সহ্য করে দুনিয়াতে বেঁচে আছি, তোমার এই কষ্ট আমার কাছে কিছুই না। কিন্তু আপনাদের মুখোশের আড়ালে আপনারা যেরকম একটা সুন্দর সোসাইটি বিলং করছেন, কিন্তু আপনাদের মুখের এরকম ভাষা, তো সেইখানে আসলে আমি 2-3টা কথা না বলে পারলাম না, বলতে চাই না। কিন্তু আপনারা যথেষ্ট ম্যাচিউর, বয়স্ক, ভদ্র মহিলাই সম্বোধন করি, সমস্যা নেই। আপনাদের মুখের ভাষা কেন এরকম হবে বলেন? আপনি আমাকে শুধু প্ল্যাটফর্মে দেখেন, আমাকে পার্সোনালি চিনেন না। তো এটাই হলো কথা। অনেক খোঁচা মারা, অনেক টাইপের কথা জীবনে সহ্য করেছি। পাবলিক প্ল্যাটফর্মে কাজ করতে এসে অনেক কিছু ফেস করেছি, অনেক খোঁচা মারা কথা সহ্য করেছি। তো এখন আসলে মাঝে মধ্যে মনে হয় 2-1টা কথা বলি, কারণ আপনাদের মতো গুটি কয়েক ভদ্র মহিলা আপারা, আপনারা আসলে কেন আপনাদের এরকম মেন্টালিটি কাজ করে, শুধু আমার ক্ষেত্রে না, আমি অনেক ব্লগারদের ক্ষেত্রে দেখি সেম পার্সনটাই, শুধু আমাকে না, সেম পার্সনটাই অন্য ব্লগারদেরকে গিয়েও সেম ভাবে কমেন্ট করতেছে। তার মানে ওনাদের মানে মেন্টালিটাই এরকম, শুধু আমার ক্ষেত্রে না, ওনাদের মেন্টালিটি এরকম, এবং ওনারা এরকম করতেই পছন্দ করে। তো এই কথাগুলো আমার খুব বলতে ইচ্ছা করতেছিল, এই জন্য বললাম। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমার সামনের এক্সামটার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।